গোষ্ঠী সবাই ইসলামী ব্যাংকের গ্রাহক। আমার সবাই কি জামাত ইসলামের সাথে জড়িত? সবাই কি জামাত ইসলামের সাথে জড়িত? সবাই আমার সবাই আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা লেখাপড়া করতেছে স্টুডেন্ট তারাও ইসলামী ব্যাংকে বিশ্বাস করে এবং ইসলামিক ব্যাংকের সাথে জড়িত। ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে সবার। আমি 50 জনের পক্ষ থেকে একজন আসছি আমার টাকার নিরাপত্তার জন্য। আমাদের আমানত মানে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা থামছি না এবং আমরা ব্যাংকটা যারা পরিচালনা করছে আমরা জানি এরা সৎ এবং ভালো মানুষরা এই ব্যাংকটা পরিচালনা। আর আমরা যারা মুসলমান আছি মুসলমানদের তো ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় যে নাই। আর সবচেয়ে বড় ব্যাংক এবং লাভবান ব্যাংক ইসলামী ব্যাংক হওয়ার কারণে আমরা এখানে অ্যাকাউন্ট করছি এবং এখানে আমরা আমাদের আমানত রেখেছি এবং এই আমানত একবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইচ্ছা মতো তারা তাদের মতো করে ব্যবহার করে লুটপাট করে সালামকে দিয়ে সব তছনছ করে ফেলছে। খুরশিদ আলম হচ্ছে সেই ব্যক্তি যে ফ্যাসিবাদের সময় এই ব্যাংক এসালম যখন লুণ্ঠন করেছে সেই লুণ্ঠিত সম্পদের সহযোগী শক্তি হিসাবে খুরশিদ আলম কাজ করেছে। সুতরাং সেই খুরশিদ আলম যদি আবার এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয় তাহলে এই ব্যাংক আবার লুণ্ঠিত হবে। আমরা যে আমাদের সেই ব্যাংকে পুনরুদ্ধার করে আবার দাঁড় করানোর চেষ্টা করছি বা যে অবস্থায় ফিরে এসেছে সেটা থেকে বাংলাদেশ ব্যাংকের এই ষড়যন্ত্রে খুরশিদ আলমের এই চেয়ারম্যানের নিয়োগ দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক আবার লুণ্ঠিত হবে সেই আশঙ্কায় আমরা খুরশিদ আলমের পদত্যাগ চাই। আমাদের আমানত মানে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা থামছি না এবং আমরা ব্যাংকটা যারা পরিচালনা করছে আমরা জানি এরা সৎ এবং ভালো মানুষরা এই ব্যাংকটা পরিচালনা। আর আমরা যারা মুসলমান আছি মুসলমানদের তো ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় যে নাই। আর সবচেয়ে বড় ব্যাংক এবং লাভবান ব্যাংক ইসলামী ব্যাংক হওয়ার কারণে আমরা এখানে অ্যাকাউন্ট করছি এবং এখানে আমরা আমাদের আমানত রেখেছি এবং এই আমানত একবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইচ্ছা মতো তারা তাদের মতো করে ব্যবহার করে লুটপাট করে সালামকে দিয়ে সব তছনছ করে ফেলছে। এখন আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকটা তার গতিতে চলো। হঠাৎ করে ব্যাংকের টাকা খাওয়ার জন্য আবার নতুন সরকারের লোভ জেগেছে। তারা আবার ওই গভর্নরটা নিয়োগ দিছে ওই গার্মেন্টস ব্যবসায়ী যে নিজের ইনখেলাপি, যে যার নিজের টাকার দরকার, যে নিজের টাকার কুমির, সে কীভাবে আরেকজনের টাকা রক্ষা করবে? সে একের পর এক মন যাকে চায় যাকে দিয়ে সে তার লুটপাট করতে পারবে তাকে এখানে একের পর নিয়োগ দিচ্ছে এবং ইসলামী ব্যাংক সফল হলে প্রত্যেকটা ইসলামী ব্যাংকের উপর তারা আঘাত করবে, প্রত্যেকটা মুসলমানের উপর তারা আঘাত করবে, প্রত্যেকটা মানুষের বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিবে। তাই বাংলাদেশের অর্থনীতির স্বার্থে 3 কোটি গ্রাহক 3 কোটি লোক এখানে এটার সাথে জড়িত, আরও বেশি লোক জড়িত। আমরা এই ব্যাংককে রক্ষা করার জন্য যা করা দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ। এবং এখানে যে খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে এখানে পিটিয়ে এখানে উলঙ্গ করে পিটিয়ে ফিলারের সাথে বেঁধে রাখা হবে। উলঙ্গ করে পিটিয়ে বেঁধে রেখে দৃষ্টান্তমূলক আমরা দৃষ্টান্ত স্থাপন করার পরে অন্যান্য ব্যাংকগুলো অটোমেটিকলি আশা করি তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ। আমরা আমাদের আমানত রক্ষার্থে যা গেছে তা এবং পরবর্তী যেন আর না যায় সেটা এই সরকার আমরা সহযোগিতা করতে চাচ্ছি। যদি এরা সহযোগিতা চায় আমরা সহযোগিতা হাত বাড়া দেবো ইনশাল্লাহ। আমরা আমাদের আমানত রক্ষার্থে সর্বোচ্চ যা করা দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ।